হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে মাওয়া ঘাটের সিক্রেট ইলিশ ভাজা রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ। আমি ইলিশটা একটু ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বড় পিস করেও কেটে নিতে পারেন। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা অবশ্যই সামান্য দিতে হবে, তা না হলে কিন্তু তিতা লাগবে খেতে। দিয়ে দেব 1 চামচ লাল মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তারপর এই মশলাটায় হাত দিয়ে ভালো করে ইলিশের সাথে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছের মধ্যে বাটা কোনো মশলা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর সামান্য সরিষার তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। আর এই মশলাটা দিয়ে আমি একটু পেঁয়াজ মাখিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে তারপরে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার ইলিশ মাছ ভাজা। এখানে এক্সট্রা কোনো মশলা বা বাটা মশলা ইউজ করা যাবে না, তাহলে ইলিশ মাছটা খেতে ভালো লাগবে না। ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। অবশ্যই মাছটা সরিষার তেলে ভেজে নিতে হবে। মাওয়া ঘাটে তারা কিন্তু সরিষার তেলে ইলিশ মাছটা ভেজে দেয়, তার জন্য খেতে এত মজা লাগে। দেখেন, আমি তেলের মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দেবেন না, সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। সামান্য উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে ইলিশ মাছটা ভেজে নিলেই হয়ে যাবে। দেখেন, আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ইলিশ মাছ ভাজা। এটা দেখতেও যতটা সুন্দর, খেতে তার চেয়ে 3 গুণ মজা হয়ে থাকে এই ইলিশ মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজাটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এই তেলে আমি ভেজে নেব শুকনো মরিচ। ঝালটা আপনারা কম বেশি করে খেতে পারেন, কেউ শুকনো মরিচ কেউ কাঁচা মরিচ, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেতে পারেন। আমি লাল লাল করে শুকনো মরিচটা ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে সব কিছুই করে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, তেলটাও পুড়ে যাবে, মরিচটাও পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা। অবশ্যই সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন, এখানে এক্সট্রা কোনো তেল বা দিবেন না। সরিষার তেল দিলে দিতে পারেন, সয়াবিন তেল দেওয়া যাবে না। তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, যার যেটা পছন্দ হয় কাঁচামরিচ শুকনো মরিচ সেটা দিয়ে খেতে পারবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ইলিশ মাছ ভাজা। এটা খাওয়ার জন্য আর মাওয়া ঘাটে যেতে হবে না, এটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন দেখতে কতটা সুন্দর, এটা দেখতেও যতটা সুন্দর খেতে তার চেয়ে 3 গুণ মজা হয়ে থাকে ইলিশ মাছ ভাজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।